সংগ্রাম চলছে চলবে। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বিজেপি নেতা হায় 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 হায়। নারীরা আক্রান্ত কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। মুখ্যমন্ত্রীর লোক তারা আজকে নারীরা নিত্য সুরক্ষিত নয় কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। মুখ্যমন্ত্রীর লোক তাকে তোমায় কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। নইলে সংগ্রাম চলবে, নইলে সংগ্রাম। যুব কংগ্রেস গ্রেপ্তার 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 বিপ্লব দেব হায় 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 হায়। বিপ্লব দেব শেম শেম চালিয়ে দিয়ে যুব কংগ্রেসের আন্দোলন রুখা যায় না, যাবে না, যাবে না। চালিয়ে দিয়ে যুব কংগ্রেসের আন্দোলন জবাব চাই, জবাব দাও। বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হলো না কেন? প্রশাসন জবাব চাই, জবাব দাও। এলাকার বিরুদ্ধে দীপক করের এগেইনস্টে যে এলিগেশন ওইটাতে আমরা অ্যারেস্ট করতে পারি না। আমরা বেলেবল সেকশন দিয়ে দিয়েছেন দিলীপ রায় না উদ্দেশ্যপূর্ণ এখনো পর্যন্ত রাস্তার ভিতরে এখানে বসি 5 মিনিট আপনারা সবাই, কিন্তু আপনারা এই অ্যাক্টিভিটিটা ওদের বিরুদ্ধে যারা দোষী রাজ্যের ভিতরে ওদের বিরুদ্ধে আচ্ছা ধারা পাল্টাছি ব্যাপার থাকে যেখানেও ঘটনা হয় ওই এবং ওই ঘটনার রদ্দাতে আপনার যে এফআইআর দিচ্ছিল এটার যে কমপ্লেন আছে যেখানে ঘটনা হয়েছে এটা চেষ্টা করতে হবে এমএনপিএসের আন্ডারে, তারাই কেস দিচ্ছে, তারার আন্ডারে তারাই আপনার কাছে আইব। এটা আপনার এলাকা মনীষা শাহ অ্যারেস্ট করতে গেলে আপনার কাছে আইব। মনীষা শাহ আপনার তারা মহিলা কথা বলুন, চালাকি করবেন, চালাকিটা ঠিক না। পুলিশ প্রশাসন হায় 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 হায়। পুলিশ প্রশাসন সেম 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 সেম। পুলিশ প্রশাসন সেম সেম সেম। মুখ্যমন্ত্রীর ভয়ে আপনার সুযোগ দিচ্ছেন। আপনার 30 তারিখ এফআইআর হয়েছে, 31 তারিখ এফআইআর হয়েছে, আর হেরা বেল হয়েছে কবে? কালকে। এখনো পর্যন্ত থানাতে ঠিক আছে 10টা মিনিট 10 মিনিট সময়
দাবি মানা না হইলে আমরা বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। রাহুল গান্ধী লং লিভ, রাহুল গান্ধী লং লিভ, রাহুল গান্ধী লং লিভ, বন্দে মাতরম, বন্দে মাতরম। 30 তারিখ রত্না দেবনাথ নামে একটা মহিলা বিজিবির কর্মী, 9 বনমালীপুর বিজিবির বুথ প্রেসিডেন্ট দিলীপ রায়ের বিরুদ্ধে শ্লীলতাহানির একটা কেস করা হয়। তারপর সঙ্গে সঙ্গে এফআইআর করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে 9 বনমালীপুর বিজিবির মণ্ডল সভাপতি দীপক কর, মহিলা মোর্চার সভানেত্রী মনীষা সাহা ওরা মহিলাকে মারার হুমকি দেয়। সঙ্গে সঙ্গে রত্না দেবনাথ পূর্ব থানায় গিয়ে আবার এফআইআর করে ওরা 3 জনের বিরুদ্ধে। কিন্তু পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রীর ভয়ে পূর্ব থানা থেকে সেটাকে রেফার করে পশ্চিম মহিলা থানায় পাঠিয়ে দেয়। শুধু তাই নয়, পাশাপাশি শ্লীলতাহানির যে ধারাগুলো সেই ধারাগুলোকে সরল করে দেয়, যাতে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে না পারে, তাদেরকে যেটা গ্রেপ্তার করতে না হয় তার জন্য ওদের বিরুদ্ধে ধারাগুলি দেওয়া হয়নি। আমরা সঙ্গে সঙ্গে 4 তারিখ খবর পেয়ে আমরা পূর্ব মহিলা থানায় সদর জেলা যুব কংগ্রেসের নেতৃত্বে আমরা সকলকে থানা ঘেরাও করি। ওদেরকে সময় দেওয়া হয় যে ওরা যদি 72 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে না পারে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। কিন্তু পাশাপাশি দেওয়ালি থাকায় আমরা আন্দোলনটাকে একটু দেরিতে শুরু করি। আজকে আমরা এখানে পরিষ্কার বলতে চাই, যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদের বিরুদ্ধে শ্লীলতাহানির ধারাগুলো দিতে হবে। না হলে আমরা সদর জেলা যুব কংগ্রেস আজকে শুধু রাস্তা অবরোধ নয়, আমরা প্রয়োজন পড়লে মুখ্যমন্ত্রীর বাসভবনও ঘেরাও করতে আমরা চিন্তা করব। শান্তনু